বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। ভাই শামসুল হক জামিল, আপনি আরও লিখেছেন, নামাজে সানা, সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কি আবশ্যক? না, নামাজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এর পূর্বে নয়। সানা বলতে বোঝাচ্ছে আপনি দোয়াউল ইস্তিফতাহের আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বেন না। জি। আরও লিখেছেন, অজান্তে কেউ শিরক করার পর তওবা না করে মারা গেলে তার পরিণতি কি হতে পারে? অজান্তে যদি কেউ শিরক করে ফেলে থাকেন কিন্তু তওবা করতে পারেননি, তিনি ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। এটা নির্ভর করে আছে তার শিরকের উপর, কোন ধরনের শিরকে সে লিপ্ত হয়েছে। শিরক দুই ধরনের, একটা হচ্ছে শিরকে জালি, একটা হচ্ছে শিরক খাফি। একটা হচ্ছে প্রকাশ্য শিরক, একটা হচ্ছে গোপন শিরক। যদি প্রকাশ্য শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এটা জানা, সমস্ত মানুষই জানে। মানুষ সাক্ষী রয়ে গেছে। হ্যাঁ, কবরে গিয়ে সিজদা দেয়া এটা শিরক। মাজারে গিয়ে চাওয়া, হ্যাঁ, মাজারে গিয়ে মানে কবরস্থ ব্যক্তির কাছে চাওয়া, তার কাছে সন্তান চাওয়া, তার কাছে এই চাওয়া সেই চাওয়া, মুশকিল কোষা, এর কাছে মুশকিল দূর করার জন্য যাওয়া, এগুলো সবটাই শিরক আকবর, বড় শিরক। এটা দুনিয়ার সবাই জানে। জানার পরেও যদি এই কাজটি করে থাকেন তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, কারণ এটা জানাটা আপনার জন্য অপরিহার্য ছিল। কিন্তু যদি এমন হয়ে থাকে শিরকে খাফি, আপনি আজ জানেন না, অজান্তে হয়ে গিয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা ইচ্ছাধীন থাকবে। আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন বান্দাকে, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে এর জন্য শাস্তি দেবেন।